শুভ সকাল বন্ধুগণ। আজকে মধ্যপ্রদেশ ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা আছি উজ্জয়িনীতে। আর এখন উজ্জয়িনী থেকে আজকে আমরা যাব ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। তো আজকে দেখো আমরা রওনা দিয়েছি। উজ্জয়িনীর রাস্তা বেশ কিন্তু ভিড়। আজকে শিবরাত্রির পরের দিন, তো মোটামুটি সকাল থেকে ভিড় শুরু। এখন ঘড়ির কাঁটায় মাঠে বাজে মোটামুটি 9টা মতো, 9:05 আর কি। ঠিক আছে, আর এই যে দেখো আমরা সবাই আছি। ঠিক আছে, এদিকে সৌরভ আছে, ঠিক আছে, পেছনে সমন্বয় আছে। ঠিক আছে, তো আমরা রওনা দিয়েছি। এই জার্নিটা আমরা দেখাবো। ঠিক আছে, তোমাদের ওমকারেশ্বর দেখাবো, মন্দিরের কাছে একটা নর্মদা ঘাট আছে, এটা দেখাবো। ঠিক আছে, কিন্তু পাহাড়ি রাস্তা আছে, মজা আছে যাওয়ার। ঠিক আছে, পাহাড় মানেই ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। তো আজকে একটু করে মধ্যপ্রদেশের পাহাড়ও দেখা হয়ে যাবে একই সঙ্গে। ঠিক আছে, তো এই নিয়ে আজকের আমাদের জার্নিটা উজ্জয়নের রাস্তা। ঠিক আছে, কাল সকাল আমরা রওনা দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি বাজে 9টা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ 9:15। আর আমরা এখন রওনা দিয়েছি ওমকারেশ্বরের পথে। আমরা দেখছো বেশ কিন্তু ব্যবস্থাপনা করেছে এই ফেস্টিভ্যাল সিজনে। এই যে এখন আমরা আছি ইন্দোরের রাস্তায়। এখানে আমরা একটু নাস্তা করতে আসছি। ঠিক আছে, এখানে বেশ একটা জায়গা আছে নাস্তা করার মতো, করে আমরা নাস্তাপাতি করবো। ঠিক আছে, পুরি ভাজি তুই দেখতে পাই গেলি? ব্যাস, আমরা তো বরাবরই পুরি ভাজি খেতে আর কি ভালোবাসি। তো যেটাকে আমরা বলি লুচি, তো আজকে আমরা খাবো পুরি ভাজি। আর পিওর ভেজ এখানে। ঠিক আছে, মধ্যপ্রদেশের ম্যাক্সিমাম জায়গায়। প্রায় দুদিন ধরে মধ্যপ্রদেশে আছি। ঠিক আছে, তো মধ্যপ্রদেশের খাবার নিয়ে একটু বলা যাক। যদিও আমি ফুড ব্লগার লয় বা ফুড ব্লগ করতে পারি নাই, তারপরেও একটু বলা করি যে মধ্যপ্রদেশের খাবার দুর্দান্ত। আমরা যে এখন দোকানটাতে আছি, রেস্টুরেন্টটা পুরোপুরি ভেজ। বাইরে লেখা আছে রেস্টুরেন্ট নামই হচ্ছে পিওর ভেজ। ঠিক আছে, তখন আমরা নিয়েছি পুরি ভাজি। বরাবরই আমরা পুরি ভাজি খেতে ভালোবাসি। আমরা নিয়েছি পুরি ভাজি আর ছোলা বটরা আর ধোসা। একটু করে সব টেস্ট করবো। আর দুর্দান্ত দুর্দান্ত। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 11:30। এখন আছি আমরা ইন্দোরের রাস্তায়, মানে এখন আমরা ইন্দোর যাব। ঠিক আছে, তো তোমাদেরকে ভিডিও দেখাবো। ইন্দোর হচ্ছে ভারতবর্ষের সব থেকে স্বচ্ছতম শহর। ঠিক আছে, সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর, ক্লিনিস্ট সিটি। ঠিক আছে, আর দ্বিতীয় স্থানে এখন দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের সুরাট শেষ বছর। সত্যি বলতে আসলে ইন্দোর সুন্দর। দেখো কি সুন্দর রাস্তাঘাট, উফ দুর্দান্ত। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। দেখো, ইন্দোর হচ্ছে ভারতবর্ষের সব থেকে স্বচ্ছতম শহর আর কি। পরপর 7বার ইন্দোর স্বচ্ছতম প্রাইজ পাইছে, অ্যাওয়ার্ড পাইছে। ঠিক আছে, আর দ্বিতীয় স্থানে অধিকার করে নিয়েছে এখন শেষ বছরে গুজরাটের সুরাট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেখো কি সুন্দর রাস্তাঘাট। এর আগে আমি তোমাদেরকে সুরাটেরও বেশ কিছু রাস্তাঘাট আমি দেখাচ্ছি, বেশ সুন্দর কিন্তু। এই যে দেখো, এখন আমি আছি মধ্যপ্রদেশের কোনো এক পাহাড়ে। ঠিক আছে, দেখো পাহাড়ি রাস্তা দুর্দান্ত। এই পাহাড় মানেই উত্তেজনা ভাই। তোমরা দেখতেও পারবে, তোমরা পাহাড় দেখেছো কিন্তু এরকম বিভিন্ন রাজ্যে দেখো নাই। আমার মাধ্যমে বিভিন্ন রাজ্যে পাহাড় দেখো কেমন, যেমন রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, আগামী দিনে হয়তো মহারাষ্ট্র বা বিভিন্ন জায়গায়। ঠিক, এই যে দেখো পাহাড়ি রাস্তা। আর এই যে দেখো জাম, প্রচন্ড বড় জাম। এটাই হচ্ছে এখানের সমস্যা। ঠিক আছে, এই জাম থেকে। এই যে দেখো, এখন আছি আমি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলাতে। খান্ডোয়া জেলার ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে এসেছি। ঠিক আছে, তো এই যে হচ্ছে ওই জায়গাটা। আজকে বেশ একটু ভিড় আছে। ঠিক আছে, আর এখন আমি আছি, মানে আমরা যাচ্ছি নর্মদা নদীর কাছে। নর্মদা নদী হচ্ছে যে পঞ্চমতম দীর্ঘতম নদী আর কি। আর নর্মদা নদী এখানে আমাদের ভারতবর্ষের গুজরাট, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র দিয়ে প্রবাহিত হয়েছে। সব থেকে বেশি প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশে, যেখানে এখন আমি আছি। ঠিক আছে, এই যে নর্মদা নদী। আর এখন আমরা নর্মদা নদীর প্রসঙ্গত বলে রাখি, নর্মদা নদীর এক সাইডে আছে মমলেশ্বর বা মহেশ্বর।
জ্যোতির্লিঙ্গ, আর অপর দিকে আছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখানে বলা হয় ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ আর মহেশ্বর বা মমেশ্বর জ্যোতির্লিঙ্গ একসঙ্গে একটা পূর্ণ জ্যোতির্লিঙ্গ দর্শন হয়, মানে একটা পূর্ণ জ্যোতির্লিঙ্গ হিসাবে বিবেচিত হয়। এই যে দেখো, এটা হচ্ছে নর্মদা নদী, ঠিক আছে। আমরা আছি এখন নর্মদা নদীর ধারে। এখানে এক সাইডে আছে মমলেশ্বর, ও বিপরীত সাইডে আছে ওমকারেশ্বর। তো ভারতবর্ষে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে দুটো আছে মধ্যপ্রদেশে, একটা হচ্ছে এটা হচ্ছে মহাকালেশ্বর। আমি আগের ভিডিওতে দেখাচ্ছি, যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিতে পারো। আর দ্বিতীয়টা হচ্ছে ওমকারেশ্বর, যেটা উজ্জৈন থেকে বা মহাকালেশ্বর মন্দির থেকে 140 কিলোমিটার দূরত্বে আছে, ঠিক আছে। এরকম জায়গাটা উফ, বেশ সুন্দর লাগছে, তাই না? তো এই হচ্ছে, এখন আজকে আমরা এসেছি ওমকারেশ্বর মন্দির দেখতে। প্রায় দীর্ঘ 4-5 ঘন্টা জার্নি করার পর আমরা 9টায় উজ্জৈন থেকে বার হয়েছিল, কিন্তু রাস্তায় দুবার আমরা একবার নাস্তা আর একবার লাঞ্চ করেছি, তার জন্য প্রায় 1.5 ঘন্টা মতন গেছে, ঠিক আছে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতন এখানে লাগে। এই যে দেখো, এইটা হচ্ছে নর্মদা নদী, ঠিক আছে। ভারতবর্ষের এই নদীটাকে বিপরীতমুখী নদীও বলে থাকে, কারণ ভারতবর্ষে যত নদী আছে সব নদী একদিকে বয়ে আর নর্মদা নদী অন্যদিকে বয়ে, ঠিক আছে। এই কারণে এটাকে বিপরীত নদীও বলে থাকে। নর্মদা নদী ভারতবর্ষের মধ্যপ্রদেশ, গুজরাট আর মহারাষ্ট্রের মধ্যে দিয়ে বয়ে যায়, আর মধ্যপ্রদেশের সব থেকে বেশি বয়ে। ভারতবর্ষের যতগুলো নদী আছে তার মধ্যে পঞ্চমতম বৃহত্তম নদী হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী গুজরাটের কোথায় পাবে বলে দিব, স্ট্যাচু অফ ইউনিটিতে পাবে, ঠিক আছে। চলো, তখন আমরা বোটিং করবো আর সঙ্গে তোমাদেরকে এনজয়টা দেখাবো, আর দুর্দান্ত মজা হবে, দুর্ধর্ষ মজা হবে। আমার মধ্যে তোমরাও এনজয় করতে পারো, আর আগামী দিনে তোমরাও একবার কোথাও না কোথাও দেখে যদি দেখে থাকো আসতে। তুমি বেশ কিছু ফটো ভিডিও তুলতে পারো, ঠিক আছে। আমাদের ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছি, ওই মন্দিরটা হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, আর এদিকে আছে মন্দির, নদীর এই সাইডে আছে মমলেশ্বর বা মহেশ্বর, যেটা এই দুটা জ্যোতির্লিঙ্গ মিলে একটা পূর্ণ জ্যোতির্লিঙ্গ বিবেচনা করা হয় আর কি। তো তোমরা যদি আসো তাহলে উজ্জয়নে, যেমন কি উজ্জয়নে তুমি যদি মহাকালেশ্বর দর্শন করো আর কালভৈরব দর্শন না করো, তার একটা জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে যায় ঠিকই, কিন্তু একটা মানে একটা অর্ধেক বলা হয়, ঠিক আছে। সেরকম এখানেও মমলেশ্বর বা মহেশ্বরকে একসঙ্গে সঙ্গে ওমকারেশ্বর দুটা একসঙ্গে দর্শন করলে আর কি তোমার পূর্ণ একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করা হলো, মানে আশা সার্থক আর কি এক কথায়। যে ছোটখাটো বোটগুলো দেখতে পাচ্ছ এখন, এইটাই আমরা চাপবো, ঠিক আছে। তো এইটাতে তোমরা একটু দরদাম করে নিবে যদি একটা বিষয়। তো এখানে তুমি যদি চাপো, আমি ইনফরমেশন তথ্য অনুযায়ী একটু বলি, এটা যদি চাপো তাহলে একটু 1200 বা 1500 মতন বলবে সিজন আসলে। আজকে যেমন শিবরাত্রির পরের দিন, তো আজকে আমাদেরকে মোটামুটি বলেছিলাম আমরা 5 জন আছি, 1200 টাকা মতন নিবে, ঠিক আছে। তো আমরা একটু দরদাম করেছি, দরদাম করে 1200 থেকে 1000 অবধি এসছে, মানে পার পার্সন 200 টাকা। এমনিতেই পার পার্সন 150 থেকে 200 টাকা মতনই লেয় আর কি, তবে সিজন অনুযায়ী আর একটু বেশি করে দেই। যাই হোক, আর এখানে নর্মদার স্নানও হয়, এখানে তুমি স্নানও করতে পারো। তো আমরা এখন স্নান করবো না, এটা থেকে আমরা যাব নর্মদা আর কাবেরী নদীর যেটা সঙ্গম স্থল, সেই জায়গাটা আমাদেরকে দেখাবে। আর এই যে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, সেইটার একটা আমরা দেখতে পাবো একটু অংশ। আর এদিকে আর একটা জায়গা আছে যেটা এই ওমকারেশ্বর আছে, এই ওমকারেশ্বর একদম সিঁড়ির নিচে আমাদেরকে পৌঁছাবে, ওইখান থেকে আমরা দর্শন করে জলদির মধ্যে আসতে পারবো। দেখা যাক কি করা যায়, আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর এই সাইডে আছে মমলেশ্বর, ওইটাও আমরা পরবর্তীতে দেখে আমরা এই জায়গাটা আমরা শেষ করব। আর এখানেই আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণও একই সঙ্গে শেষ হবে। যেখানে নর্মদা নদী আর কাবেরী নদীর মিলনস্থল, ওইখানে আমরা যাবো, ওইটা আমরা দেখবো, ঠিক আছে। আর আমি আমার মাধ্যমে আমার ক্যামেরাতে আমি তোমাদেরকে দেখাবো। এই প্রথমবার আমি এরকমভাবে বোটিং করছি, আর তাও আমার নর্মদা
আর নর্মদা নদীর মিলনস্থল সঙ্গমস্থল দেখতে যাচ্ছি। এটা আমার অসংখ্য চিন্তার দিয়ে এইভাবে এই যে দেখো, এইটা হচ্ছে নর্মদা নদী আর কাবেরী নদীর সঙ্গমস্থল। এই দিক থেকে আসছে ঠিক কাবেরী নদী, আর আমরা যে দিক থেকে আসছি সেটা হচ্ছে নর্মদা নদী। এই জায়গাটাতেই হচ্ছে কাবেরী আর নর্মদা নদীর সঙ্গমস্থল। আর এটা হচ্ছে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। ওই যে তার সাব স্টেশন আছে ওইখানে দূরে দেখতে পাচ্ছ, তার সাব স্টেশন। এটা একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে এখানে, ঠিক আছে। এই জায়গাটাকে তোমরা দেখে রাখো, এটা হচ্ছে নর্মদা নদী আর কাবেরী নদীর সঙ্গমস্থল। এদিক থেকে আসছে নর্মদা, এদিক থেকে কাবেরী, এদিক থেকে নর্মদা নদী, এদিক থেকে কাবেরী নদী। আর এটা হচ্ছে নর্মদা, এদিক থেকে কাবেরী নদী আসছে, আর এদিক থেকে তার হচ্ছে সঙ্গমস্থল এটা, ঠিক আছে। এই যে দেখো লাইন, ঠিক আছে। ওমকারেশ্বরের অনেকক্ষণ দীর্ঘ আমরা মোটামুটি 45 মিনিট লাইন দেওয়ার পর আমরা এখন চত্বরে একটু ঢোকার সুযোগ পাচ্ছি। এরপরে দেখা যায় এখান থেকে আবার এই যে দেখো, এইমাত্র হচ্ছে আমরা ওমকারেশ্বর দর্শন করে বাইরে, ঠিক আছে। দীর্ঘ 2.5 ঘন্টা লাইনে থাকার পর আর কি দর্শন করার সুযোগ পাইছিলি আর কি। যাই হোক, তো বেশ দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা জার্নি করে আমরা এখানে আসছিলি, ঠিক আছে। তো যাই হোক, একটা সার্থক হলো। বাকি রইল মমলেশ্বর বা মহেশ্বর, চেষ্টা করবো ওইটাও একই সঙ্গে দর্শন করিলি, আর দেখা যাক কী হয়। কিন্তু আমরা তো দুর্ভাগ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বলা যায় নাই। এই যে দেখো, এখানে থেকে এখনও অনেক লোক লাইনে আছে, ঠিক আছে। ঠিক আমরা একইভাবে এরকম লাইনেই আমরা কিন্তু আসছিলি, ঠিক আছে। দীর্ঘ 2.5 ঘন্টা, খুব একটা বেশি সময় বলবো না, কারণ কালকে আমরা এরকম যদিও কাল ভৈরবে 1 থেকে 1.5 ঘন্টা মতন লাইনে দাঁড়াচ্ছিলি, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আরামসে 2.5 ঘন্টার মধ্যে আমরা ভালোভাবে দর্শন করতে পারিছি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলেছিলি আর কি, একটা হচ্ছে মমলেশ্বর বা মহেশ্বর, আর একটা হচ্ছে ওমকারেশ্বর, ঠিক আছে। এখানে 2টা জ্যোতির্লিঙ্গ আছে। তো আমরা 2টা এখন এই মুহূর্তে কমপ্লিট করে ফেলেছি। এখন আছি আমি মমলেশ্বর জ্যোতির্লিঙ্গে, ঠিক আছে। তো এখানে মোটামুটি 20 মিনিট মতন সময় লাগলো, এখানে তোমার বেশি সময় লাগবে না। আর এই সন্ধ্যার টাইমে একটুকু ভিড় হলো। আমি যখন আসছিলি তখন খুব একটা ভিড় ছিল নাই। যাই হোক, এখন এই মুহূর্তে একটু ভিড় হয়েছে, ঠিক আছে। এই যে দেখো, একটু মন্দিরটা আমি দেখাই। এইটা তোমরা যদি এখানে আসো তাহলে আবার বলি, ওমকারেশ্বরের সঙ্গে সঙ্গে কিন্তু মমলেশ্বর বা মহেশ্বর এটাও কিন্তু দর্শন করবে, কেননা এই 2টা জ্যোতির্লিঙ্গ মিলেই একটা জ্যোতির্লিঙ্গ আর কি বিবেচনা করা হয় বা ধরা হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে তার দৃশ্য আর কি, মন্দির। এত দূরে অবশ্য আমাদের গন্তব্য ছিল। আর মধ্যপ্রদেশ ভ্রমণ সার্থক, মধ্যপ্রদেশ আসা সার্থক। আর বেশ, এই হচ্ছে বিষয়। এই ভিডিও আমাদের এখানে অবধি থাকলো, ঠিক আছে। বাকি আমি এখান থেকে এখন উজ্জৈন যাব, আর উজ্জৈন থেকে আমরা বাড়ি যাওয়ার চেষ্টা করব। কিন্তু জানি নাই বাস সম্ভবত পাবো নাই, আমাদের লেট হয়ে গেছে আর কি।
এইটা হচ্ছে সমস্যা। তো আমাদের এরকম ঘুরতে গেলে সমস্যা হয়ে থাকে আর কি। ঠিক আছে, বাসের টিকিট থাকে আর হয় বাস মিস হয়ে যায় বা কোনো না কোনো কারণ হয়ে থাকে। তো দেখা যাক কি হয় সেটা। আর এখান অবধি আমি অবশ্যই এখন ভিডিও রাখছি। যাই হোক, যদি তোমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিবে। ঠিক আছে, আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও আরও অন্য কোথাও, আরও অন্যভাবে, আরও অন্য গল্প নিয়ে আসবো। কেমন? চলো, থ্যাংক ইউ।